আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। 13 জুন রোজ শনিবার আমার বাবলুর রেসিডেন্সে এসে যা দেখতে পেলাম, গাছে চমৎকার আম্রপালি হয়েছে মাশাআল্লাহ। এটা আল্লাহর নিয়ামত ছাড়া আর কিছুই না। এটা মূলত আল্লাহর জিম্মাদারি ছিল। প্রতি বছর হয়, তো এবছরও ইনশাল্লাহ হয়েছে। আর প্রতিবার চোর তাড়াতে হয়, আর এবছর আল্লাহর কুদরতের মাধ্যমে ছিল মাশাল্লাহ যে আম আছে, হয়ে যাবে, সবাই আত্মীয় স্বজনদের দিয়ে খেতে পারবো। এই যে দেখুন কি সুন্দর বাতাসে দুলছে। আর আমার বাবলুর বাসায় একদম শুনশান নীরবতা, পাখির গান ছাড়া আর কিছুই শোনা যায় না। এগুলো আসলে সব কিছুই আম্মুর পরশে ধন্য হয়েছে। আম্মু, তুমি যেখানেই থাকো, আল্লাহর কুদরতে আল্লাহ তোমাকে অনেক ভালো রাখবে। তোমার জন্য সবসময় দোয়া করি এবং আল্লাহর কাছে কৃতজ্ঞ এত সুন্দর এবং শ্রেষ্ঠ উত্তম মা আল্লাহ আমাদের দেওয়ার জন্য। আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করব? দেখুন, একদম আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ করে রেখেছে আমাদের। আমাদের এমন অবস্থা, মনে হচ্ছে দুটি দেহে একই প্রাণ, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। আল্লাহর কাছে এটাই চাই যে আল্লাহ যদি আমাদের মৃত্যু তো অবশ্যই হবে, আমাদের দুজনকে একত্রে নিয়ে যেও, কারণ একজন আর একজনকে ছাড়া থাকতে পারে না। বাবলুর বাসায় প্রচুর পরিমাণে, বাবলুর রেসিডেন্সের আশেপাশে প্রচুর পরিমাণে পাখি থাকে। পাখির ডাকে আমার ঘুম ভেঙে গেছে, আমি আর ঘুমাতে পারিনি। রাতের বেলা ঘুমাতে কষ্ট হলেও সকালে যখন ঘুম থেকে উঠি তখন ভালো লাগে। রাতটা আমার কাছে ভীষণ ভীষণ বেদনাদায়ক। আর রাতের অন্ধকার আমি সবচেয়ে বেশি ভয় পাই। দিনের আলো আমার কাছে অনেক ভালো লাগে। এটা আসলে সবার কাছেই একই বিষয় আমার মনে হয়। ভেবেছিলাম যখন বাবলুর বাসায় আসতেছি তখন ভেবেছিলাম কোনো মনে হয় ফল পাবো না, কারণ বাজারে দেখেছি সব ফলগুলো কেমন যেন হয়ে গেছে, একদম বিবর্ণ হয়ে গেছে। আর অনেকে দেখি আবার যে আম কাঁঠালে ওরা কি যেন কেমিক্যাল ব্যবহার করে, এগুলো শরীরের জন্য খুব খারাপ। আর বাহিরের খাবার আমার বাবলু সোনাও খেতে পারে না, আমিও খেতে পারি না। তাই আমার বাবলু সোনা ছাদ বাগান করেছে আম্মুর জন্য, এই বাগান বাড়ি করেছে আম্মুর জন্য। এই বাগান বাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত যত কার্যক্রম আছে, যত কাজ করার আছে, সব আমার বাবলু নিজ হাতে করেছেন। তো এত ছোট বয়সে এত গুরু দায়িত্ব আমার বাবলু সোনার, এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং তার জন্য সবসময় দোয়া আসে। খুবই ভালো মানুষ এবং কারোর সাথে সে খারাপ ব্যবহার করতে পারে না। সে অনেক খারাপ মানুষ, তাদের সাথেও খুব ভালো ব্যবহার করে, কিন্তু তার কথা বলতে খুব কষ্ট হয়, কিন্তু তারপরও সে কাউকে কষ্ট দিতে পারে না। আমি এত না করি যে বাবলু তুমি এটা করো না, কিন্তু সে তো শোনে না। এই যে দেখুন আমার বাবলুর, যাকে হাত বাড়ালেই যাকে পাওয়া যায়, তাহলে আমার বাবলুর রেসিডেন্সের ফল। ছাদ বাগানে সে যে পরিমাণে গাছপালা লাগিয়েছিল তার অর্ধেকটা একদম শেষ হয়ে গেছে, অর্ধেকটা আছে, এবং প্রত্যেকটা গাছের আম্মুর স্পর্শ আছে। আম্মু আল্লাহর কুদরতে অনেক ভালো আছেন। এই যে আম্মুর দোয়ায় সব কিছু এত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। গতদিন আসার সময় এতটা ক্লান্ত, এতটা অসুস্থ ছিলাম, মনে হচ্ছিল যে আসতে পারবো না। পরে মনে হচ্ছিল যে না, আল্লাহ সত্যিকারে আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের ভালোবাসেন। মনে হচ্ছিল যে ফেরেশতারা অনেক ফেরেশতারা আমাদের পাহারা দিয়ে নিয়ে এসেছে, কারণ আমার তো ভীষণ অবস্থা খারাপ, আমার বাবলুর অবস্থাও খারাপ। ইনশাল্লাহ খুব সুন্দরভাবে এসেছি। যখন আমার 300 ফিট রাস্তা থেকে আসতেছিলাম তখন কিন্তু
এত বৃষ্টি হয়েছিল, ভাবছিলাম যে না, বাড়িতে গেলে কিনা হয়, কিন্তু কিছু দূর আসার পরে দেখি একদম বৃষ্টি নেই, কড়কড়া রোদ। আমার বাবলু তখন তো অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছে আল্লাহর কাছে, যে আল্লাহ মহান, আল্লাহ কত ভালোবাসে, কিন্তু আমরা বুঝতে পারি না আল্লাহর নিয়ামতের ভিতর আসলে আমরা আছি। মানুষ মানুষের কোনো ক্ষতি করতে পারে না যদি সে সৎ হয়, ভালো হয়, মনে কোনো দুঃখ কষ্ট নেই। যেটুকু দুঃখ কষ্ট আসছে তার বিনিময়ে আল্লাহ উত্তম প্রতিদান ইনশাআল্লাহ দিবেন। আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ, এবং আল্লাহর কাছে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি এত শ্রেষ্ঠ এবং উত্তম বাবা মা দেওয়ার জন্য। আমাদের বাবা মা আমাদের এতটা আদরে আদরে বড় করেছেন, মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, তার জন্য আল্লাহ অবশ্যই বাবা মাকে শ্রেষ্ঠ এবং উত্তম প্রতিদান দিবে। এবং বাবা মার জন্য সবসময় দোয়া আসে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা স্পন্দনে শুধু মা আর বাবা। মা আমাদের আসলে অক্সিজেন, মা ছাড়া আসলে থাকাটা অনেক কঠিন, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত তো অবশ্যই মেনে নিতে হয়। আর এই যে দেখেন, এত নিয়ামতে পরিপূর্ণ করে আল্লাহ রেখেছে, আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করব? আল্লাহ পৃথিবীর সৃষ্টি কি এমনিতে করেছেন? অবশ্যই মঙ্গল, মানুষের জন্য যেটা ভালো সেটাই করেছেন। যে মানুষ সৃষ্টি করে মানুষের জন্য কত খাবার আল্লাহ পৃথিবীতে দিয়ে রেখেছেন, মানুষ যদি একবার এভাবে চিন্তা করে, তাহলে আমার মনে হয় কোনো মানুষই আল্লাহর ইবাদত ছাড়া থাকতে পারে না। শুধু আল্লাহর ইবাদত করলে কি আর জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ যাকে ইচ্ছে তাকে জান্নাতে নেবেন, আবার যাকে ইচ্ছে তাকে জান্নাতে নেবেন না। খুব খারাপ মানুষ, দেখতে খুব খারাপ বা মানুষের চোখে খারাপ, কিন্তু তাকেও আল্লাহ জান্নাতে নিয়ে যেতে পারে, কারণ এটা হচ্ছে আল্লাহর ইচ্ছে। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে অনেক দুঃখ কষ্ট দেন। আমার বাবলু সোনা এতটুকুন বয়সে এত বেশি দুঃখ কষ্ট পেয়েছে, আমি তার প্রমাণ এবং আমি দেখেছি, কিন্তু তারপরে সে হতাশ হয়নি। আল্লাহর প্রতি সে ভরসা রেখেছে, আল্লাহ তার প্রতিদান দিতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। অনেক খারাপ মানুষ রক্তের সম্পর্কে, আত্মীয় টার্গেট করেছেন, অনেক কিছু করেছেন। যখন যৌবন ছিল তখন অনেক কিছু করা যায়, যখন যৌবন শেষ হয়ে যায়, শরীরের শক্তি শেষ হয়ে যায়, তখন কে কোথায় আছে তাকে খোঁজে, একটু বাঁচার জন্য, একটু ভালো থাকার জন্য। এরকমের মানুষও দেখেছি। আসলে কি, নিজের যদি একটু ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়, এজন্য মা বাবার প্রতি অবশ্যই যত্ন নিতে হবে। তারপর রক্তের সম্পর্ক যারা আছেন তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, যেটা আমার বাবলু করেন। আমার বাবলুর প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় কষ্ট হয় যখন আত্মীয় স্বজনেরা যোগাযোগ করে। কারণ হচ্ছে কি, যখন আমার বাবলু সোনার একটু খারাপ দিন ছিল, তখন আত্মীয় স্বজনের কোনো দেখা ছিল না। খুব যে যার মতো করে থাকতো, উপহাস করতো। কিন্তু এখন আমার বাবলু সোনার আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে সুদিন দিয়েছে। এখন আর মানুষের অভাব নেই। কথা আছে না, ভাত থাকলে কাকের অভাব নেই। সেম, এটা অহংকার নয়, এটা হচ্ছে আসলে মানুষের চরিত্র। মানুষের চরিত্র দিয়ে অনেক কিছু বোঝা যায়। কিছু কিছু আপন মানুষ আছে, রক্তের সম্পর্ক, তারা রক্তের সাথে বেইমানি করে। আসলে আমি তো ভদ্র মানুষ, তাই আমি খারাপ ভাষা, খারাপ কথা আমি বলতে পারি না। খারাপ কথা বললে আমার সেদিনটা খুব খারাপ যায়, কাউকে কিছু খারাপ কথাও বলতে পারি না। তাই আমার যদি কষ্ট হয় তখন অটোমেটিক আমার কথা বলা বন্ধ হয়ে যায়, আমার জবান বন্ধ হয়ে যায়। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। কিন্তু আমার যারা প্রিয় ভিউয়ার্স আছেন, আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি, আপনারা অনেক ভালো। এই যে দুপুর করে একটা আম পড়েছে, ও যে অনেক দূরে।
অনেক আমার বাবলুর কাছে প্রচুর পরিমাণে ফলমূল আসে। কারণ হচ্ছে এই বাবলু এই ছোট মানুষ এই গাছ লাগিয়েছেন, গাছের যত্ন নিয়েছেন। এবছর আমার বাবলুর সঙ্গে তেমন বেশি যত্ন নিতে পারেনি, যার কারণে ফল কম আসছে। না, অযত্ন অবহেলার কারণেই বেশি ফল এসেছে, যত্ন করলে সেটা বেশি ভালো হয় না। কারণ হচ্ছে প্রতি বছর আমার বাবলু সোনা গাছে পানি দিত, গাছের গোড়া সার দিত, এবার কোনো কিছুই দেয়নি। কিন্তু যার কারণে ছোট ছোট এই যে দেখেন ছোট ছোট ফল এসেছে, যেটা আমার সকাল সোনা হাতে নিয়ে খেতে পারবে। এই যে খুব মিস করি আমার 3টে ময়না পাখিকে, তারা যদি আসতো খুব ভালো হতো। তাদের ভীষণ ভালোবাসি। আমার হচ্ছে 4টা ময়না পাখি, বাবলু, সাদু, স্বামী, সকাল। কারণ হচ্ছে এদের ভালোবাসা এখন পর্যন্ত কি বলবো, ওটাকে কি বলা যায়, ভাগ হয়নি। কারণ তাদের ভালোবাসার ভিতর যে এত সুন্দর এত সুশীতল বাতাস আমার প্রাণে আসা যাওয়া করে, তাদের জন্য আমি তাদের ভীষণ ভালোবাসি। কিন্তু কিছু কিছু নেমক খারাপ মানুষ আছে যারা সব সময় কাছে থাকে, আমার হাতের রান্না খায়, কিন্তু তাদের মনে কুপ্রবৃত্তি এবং তারা তাদের আত্মীয় দিয়ে খুব খারাপ আচরণ করায়। কিন্তু তারা যেদিন বুঝবে সেই দিন হয়তো পৃথিবীতে থাকবো না, নয়তো তাদের সাথে আর দেখাই হবে না। এই যে আমার মনে হচ্ছে আমার বাবলু সোনা উঠে গেছে, কারণ আমি যদি ঘুম থেকে উঠে যাই তাহলে সে আর বেশিক্ষণ ঘুমাতে পারে না। আমি আবার আজকে রাতে তেমন ঘুমাতে পারিনি। তারপর আমি অনেক দোয়া কালাম পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম। সকালে একদম যখন কি বলবো আজান হচ্ছিল তখন উঠে গেছি। উঠে আমি নামাজ পড়লাম, দুজনেই নামাজ পড়লাম। তারপর তো আমার গড়াগড়ি কেন আমার ভাল লাগছে না, কারণ আমি প্রকৃতি দেখব। প্রকৃতি দেখতে আমার এত বেশি ভালো লাগে যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি গাছপালা পছন্দ করি, পাখি পছন্দ করি, বিশেষ করে যে ধরনের পাখি কাছাকাছি আসে তাদের আমি খুব পছন্দ করি। তাই বলে আমি হাঁস মুরগি কাটতে পারি না, আমার খুব ঘৃণা হয়। কিন্তু যে পাখিরা উড়ে উড়ে খাবার খায়, বাসার আশেপাশে থাকে, ওদের দেখতে আমার ভীষণ ভালো লাগে। এই যে ফলমূল হয়েছে, কিন্তু হলে কাজ হবে কি, আত্মীয় স্বজন যারা আছে তারা খায়। আমি আর বাবলু সোনা সেই লোক, কারণ আমরা হচ্ছে ফল খাই না, কিছু খাই না, একটু ভাত খেয়ে কোনো রকম দিনাতিপাত করি। এটা হচ্ছে আমাদের নিত্য দিনের কাজ। কারণ আমার ভিডিওতে দেখতে পান আপনারা আমি কী ধরনের খাবার খেয়ে থাকি। এ নিয়ে আমার অনেক কথা শুনতে হয়, কিন্তু আমার মা বাবা যখন আমাকে টেবিলে নিয়ে খাবার খেতে বসাতেন আমি প্রচুর খেতাম। কারণ আমার আব্বা আবার ভীষণ খেতে পছন্দ করতো। অল্প খাবে কিন্তু টেবিল ভরপুর থাকতে হবে। মাম্মুর অনেক কষ্ট হতো। আম্মু আবার এক বাবার একমাত্র মেয়ে, তাও আবার ছোট। তো তারপরও আম্মু অনেক ধৈর্য ধরে বাবার জন্য রান্না করতো। আমি সবসময় ডাইনিংয়ে এসে বসে থাকতাম, আম্মু সব খাবার সাজিয়ে রাখতো, আমি দেখতাম, তারপর বাবা মায়ের সাথে খেতাম। আর আমি যখন আব্বা অনেক মজার মানুষ, যখন আব্বু অনেক গল্প করতো তখন আমি হাসতে হাসতে যখন গড়িয়ে পড়তাম, তখন বাবা আবার খাবার দিয়ে রাখতো। খাওয়াতে খাওয়াতে আব্বা এত মানে কি বলবো শক্তিশালী যাকে বলে, এত শক্তিশালী করতেন, এত মানে খাবারটা আসলে মানুষের শরীরের জন্য দরকার। বাবা মায়ের কাছে তো কখনো ছেলেমেয়েরা অনেকে বলে না যে মোটা খাটো কালো, বাবা মায়ের কাছে সবসময় তার ছেলেমেয়েরা সোনার টুকরা। মা তো সবসময় বলে আমার সোনামণিরা সোনার টুকরা, অনেক আদর করতো। মায়ের দোয়ায় দুনিয়া আখিরাত আল্লাহ সহজ করে দিবেন, এটাই আল্লাহর কাছে চাওয়া। যাদের মা বাবা আছেন তাদের জন্য দোয়া, আর যাদের বাবা মা নেই তাদের জন্য দোয়া করি পৃথিবীর সমস্ত বাবা মা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সন্তানদের সাথে থাকবেন, এই দোয়া সবসময় করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।